ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আবার একটি ম্যাথের সেশনে তোমাদের স্বাগত জানাই। তো চলো শুরু করা যাক। বলছে দেখো, একজন দুধওয়ালা 15 কেজি দুধ কিনে তার 3 কেজি জল মেশালেন, তাহলে টোটাল তাহলে হয়ে গেল কত? 18 কেজি কিন্তু হয়ে গেল, 18 কেজি কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। তাহলে বলছে প্রতি কেজি মিশ্রণের দাম হচ্ছে 22 টাকা, তাহলে 18 কেজির দাম কত? 18 কেজির দাম হচ্ছে 18 গুণিত 22 টাকা। ঠিক আছে, তো মনে রাখবে এই যে 18 কেজি ইন্টু 22 টাকা যেটা হচ্ছে, এইটাই কিন্তু আমার 15 কেজির দাম। ঠিক আছে, এইটাই কিন্তু 15 কেজির দাম। তাহলে তুমি দেখে নিলে এই 15 কেজি দুধের দাম অ্যাকচুয়ালি, তাহলে 15 কেজি দুধের দাম আমি কত সেটা কিন্তু বের করে নেবো। ঠিক আছে, তাহলে দেখো 3 5 15, এটা হচ্ছে কত? 3 6 18। তাহলে দেখো 132/5, তার মানে কত? 132/5 মানে হচ্ছে 26.40 টাকা। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 2, যেটা হচ্ছে 26.40 টাকা। ওকে, নেক্সট দেখো। ওরে বাপরে, বলছে 5076 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো 3:5:4 অনুপাতে, কিন্তু এটি 1/3 ভুলভাবে ভাগ করা হয়ে গেছিল, তাহলে ফলস্বরূপ কে কত টাকা পাবে? আচ্ছা, টোটাল হচ্ছে তোমার কত? 5076 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হয়ে গেছে, তাই তো? তাহলে যদি 5076 টাকা 3:100, হ্যাঁ ভাগ করা হয়েছে, তো ভুলভাবে এটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে 5076 টাকা যেটা হচ্ছে, একটু উপরের দিকে লিখছি। 5076 টাকাটা 3:5:4 অনুপাতে করা হয়েছে, তাই তো? তাহলে এ বি সি 3:5:4, তাহলে কত হচ্ছে দেখো? 5 আর 3 8, 8 আর 4 12 ইউনিট। তাহলে 12 ইউনিট মানে কত? 12 ইউনিট মানে হচ্ছে 5076 টাকা বলে দিয়েছে। তাহলে 1 ইউনিট মানে তাহলে কত? 4 বরং 48 আর 8, 2 12 2 24, 3 36, তার মানে কত? 423। ওকে, 423। তাহলে 3 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 423, তাহলে 3 ইউনিট মানে কত? তাহলে 3 ইউনিট পেয়েছে কে? এ পেয়েছে। তাহলে 3 ইউনিট মানে কত? 3 3 9, 3 2 6, 3 6 12, 3 4 12। বি পেয়েছে কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট কত মানে কত? 423 গুণিত 5, তার মানে হচ্ছে 5 3 15, 5 হাতে রইল 1, 5 2 10 11, 5 4 20 21, 2115। আর সি পেয়েছে কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট মানে কত? 4 গুণিত 1200, 4 গুণিত 423, তাহলে কত হচ্ছে? 4 3 12 2 হাতের বাইরে 4 2 8 9, 4 4 16, 1692 টাকা সি কিন্তু পাওয়া উচিত। কিন্তু এটা কিভাবে ভাগ করা হয়েছে? 1 3, 1 5, 1 4 অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে এগুলোকে নর্মাল অনুপাতে আগে নিয়ে এসো। তাহলে কি করবো? 3 5 4 এর লসাগু নাও। তাহলে 3 5 4 এর লসাগু হচ্ছে কত? 3 5 4 যদি এতে লসাগু নাও, তাহলে 3 5 4, দেখো পুরোটাইতে গুণ হয়ে যাচ্ছে। 4 5 20, 20 3 60, তাহলে প্রত্যেকেই 60 দিয়ে গুণ করো। তাহলে 1 3কে 60 দিয়ে গুণ করলে কত হয়েছে? 20। 60কে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে হয়ে যাবে কত? 12। আর 60কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে হয়ে যাবে কত? 15। তাহলে 20:12:15 অনুপাতে কিন্তু ভাগ করা হয়ে গেছে। তার মানে কত? 20:12:15 অনুপাতে ভাগ করলে কি হয়ে যাবে? তাহলে 20 আর 12 কত হয়? 32, 32 আর 15 কত হয়? 47। তাহলে টোটাল ওই 47 ইউনিট সমান হয়ে যাচ্ছে, 47 ইউনিট সমান 5076 হয়ে যাচ্ছে। 47 ইউনিট মানে 5076 হয়ে যাচ্ছে। তাহলে 1 ইউনিট মানে তাহলে কত? 47 থেকে 47, 3 376, তাহলে হচ্ছে কত? 18 ইউনিট হয়ে যাচ্ছে। এরপর তাহলে 1 ইউনিট মানে তাহলে 18 টাকা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে টোটাল কত? এদিকে 20 ইউনিট, তাহলে এ পাচ্ছে 20 ইউনিট। তাহলে 20 ইউনিট মানে কত? 360। ঠিক আছে, আচ্ছা 18 ইউনিট হচ্ছে তো 5076 ভাজিত কত? 47, 1076 ভাজিত কত? 47, সরি এটা 108 হচ্ছে, 108, 18 না, এটা হচ্ছে তোমার 108। ঠিক আছে, তাহলে 108-এর সাথে যদি তুমি 20 গুণ করো তাহলে হয়ে যাবে কত? 2160 হয়ে যাবে। এটা সরি, এটা হয়ে যাবে 2160 হয়ে যাবে। এরপর দেখো বি কত ইউনিট পাচ্ছে? বি পাচ্ছে 12 ইউনিট। ঠিক আছে, এবার 108-এর সাথে তুমি যদি 12 গুণ করো তাহলে হয়ে যাবে কত? 1296। ঠিক আছে, এবার সি কত ইউনিট পাচ্ছে? দেখো সি পাচ্ছে তোমার কত পেয়েছে? সি হচ্ছে 15 ইউনিট। তাহলে 15 ইউনিট মানে কত? 108 গুণিত 15, তাই না? 108 গুণিত 15 হয়ে যাবে তোমার 1620 টাকা, 1620 টাকা। এরপর দেখো তাহলে এর প্রফিট হয়েছে না এর লস হয়েছে? দেখো তাহলে এ আগেতে পেতো 1269, এখন পেয়েছে 2160, তাহলে এর তো প্রফিট হয়েছে। এর কত টাকা প্রফিট হয়েছে? দেখো 1269 আর 2160, তাহলে কত প্রফিট হয়েছে আমার?
দেখো 891 টাকা কিন্তু এর কিন্তু প্রফিট হয়ে গেছে, 891 টাকা এর কিন্তু প্রফিট হয়ে গেছে। তাহলে প্রথম অপশনটা আমি দেখতে পাচ্ছি তিনটা কিন্তু ঠিকঠাক আমার লাগছে। এবার দেখি সি এরটা দেখি একবার। সি এর বলছে 72 টাকা লোকসান হয়েছে। সি আগেতে কত পেতো? 1692 পেতো, এখন পাচ্ছে 1620। তাহলে দেখতেই পাচ্ছ 72 টাকা কিন্তু সি এর লস হয়েছে। তাহলে রাইট অ্যান্সার কিন্তু অপশন 3 হয়ে যাবে আমার কিন্তু রাইট অ্যান্সার। এখানে শুধুমাত্র কি ক্যালকুলেশনের উপরে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে, ঠিক আছে, ক্যালকুলেশনের উপরেই একটু বেশি জোর দেওয়া হয়েছে, তাছাড়া আর কিছু না। আচ্ছা চলো, এবার দেখো দুটি সংখ্যার লসাগু হলো 840, তাদের গসাগু হলো 7 এবং একটি সংখ্যা 56। তাহলে অপর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা জানি গসাগু গুণিত লসাগু মানেই হচ্ছে কি সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে কি 56 গুণিত অন্য একটা সংখ্যা x ধরে নিলাম। তাহলে x এর মানটা শুধু বের করতে বলেছে। তাহলে 840 গুণিত 7 বাই কত 56 সমান হচ্ছে x। তাহলে এটা দেখো 7 8 56, তাই না? আর এদিকে দেখো 8 1 8 0 5, তাহলে x সমান দাঁড়িয়ে যাচ্ছে কত 105 হয়ে যাচ্ছে অ্যান্সার। তো রাইট অ্যান্সার কত? অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে কিছু টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা ছিল, মুদ্রা মিলে 93.75 টাকা হয়। তাদের সংখ্যা 3:4:5 অনুপাতে আছে। তাহলে প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো এখানে রয়েছে কত 1 টাকা, এখানে রয়েছে 50 পয়সা, আর এখানে রয়েছে কত 25 পয়সা। এবার দেখো টোটাল ভ্যালু কত? টোটাল ভ্যালু হচ্ছে দেখো 93.75 রুপিস, এটা হচ্ছে তোমার টোটাল ভ্যালু। এরপর এদের দেখো সংখ্যার অনুপাত বলে দিয়েছে, সংখ্যা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 3, এটা 4, এটা হচ্ছে 5। ওকে, তাহলে ভ্যালুর অনুপাত তাহলে কত? এগুলো হচ্ছে 3টি ধরে নাও, এগুলোকে টি ধরে নাও, এটাকেও টি ধরে নাও। আচ্ছা 3টি 1 টাকা মানে হচ্ছে 3 টাকা, 4টি 50 পয়সা মানে কত 2 টাকা, 5টি 25 পয়সা, 5টি 25 পয়সা, তার মানে কত 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা, 25 পয়সা মানে কত 1-এর 4 টাকা। ওকে, তাহলে এটা বেরিয়ে গেল কত? এটা বেরিয়ে গেল কিন্তু 5-এর 4 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এটা হলো কত 3:2 কত 5-এর 4 দাঁড়িয়ে গেল। এবার সবগুলোকে তুমি 4 দিয়ে গুণ করো দাও, তাহলে এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 8, আর এটা হয়ে যাবে 5। তাহলে এটা কিন্তু তোমার টোটাল ভ্যালুর অনুপাত বেরিয়ে গেল কিন্তু। তাহলে 12 8 20, 20 আর 5 25, তাহলে 25 ইউনিট হচ্ছে কিন্তু আমার টোটাল ভ্যালু। এই টোটাল ভ্যালুটা কত? 93.75 টাকা, সেটা বলে দিয়েছে। তাহলে 1 ইউনিট মানে কত? তাহলে 93.75 বাই কত তাহলে 25, 93.75 বাই তাহলে দাঁড়িয়ে গেল 25। তাহলে এটা সমান তাহলে কত? এটা সমান দেবে 1 ইউনিটের ভ্যালু বেরোবে কত 3.75 বেরিয়ে যাবে আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, 3.75 বেরিয়ে যাবে কিন্তু অ্যান্সার। তাহলে তুমি দেখে নাও এখানে হয়েছে কত 12 টাকা হয়েছে, তাহলে 12 ইউনিট হয়েছে। তাহলে 12 ইউনিট মানে কত 12 গুণিত 3.75, ঠিক আছে। এখানে হয়েছে 8 ইউনিট, 8 গুণিত 3.75। এখানে দেখো 5 ইউনিট হয়েছে, তার মানে কত 5 গুণিত 3.75। ওকে, তাহলে 12 গুণিত যদি করা হয় 3.75 কত অ্যান্সার হবে 45। তাহলে প্রথম অপশন দেখো 45 কার আছে, সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলছে 6 - 3 ভাজিত 9 - 6 ভাজিত 6 - 4 দিয়ে এরকম এরকম করে দিয়েছে। তো প্রথম কাজ হবে কিন্তু আমাদের লাস্টের অংশটা। ওকে, এই লাস্টের অংশটা কত হয় 13 দুগুণে 26, 26 আর 8 কত হয় 34। আমি প্রথম এইটুকু কাজটা করব। তাহলে এইটুকু কাজটা দেখে নাও, 6 - 4 মানে কত 2, ভাজিত কত 13 দুগুণে 26 আর 8 কত 34। তাহলে এটা হচ্ছে কত 34/13, ঠিক আছে। এরপর দেখো তাহলে 2 গুণিত এটা হয়ে যাবে 13/34 হয়ে যাবে এটা। তাহলে এটা কত 17 হয়ে গেল। তাহলে দাঁড়িয়ে গেল কত 13/17, কিন্তু ভ্যালু দাঁড়িয়ে গেল কতটার, এতটার ভ্যালু কিন্তু দাঁড়িয়ে গেল। এরপর আছে কি 9 - 6 থেকে ভাজিত 13/17। তাহলে তোকে আবার করছি 9 - 6 ভাজিত কত 13/17 আবারও হলো। তাহলে এটা কত 3 - 3 ভাজিত কত 3, তাহলে গুণিত এটা হয়ে যাবে 17/13 হয়ে যাবে। তার মানে 3 গুণিত 17/13 মানে কত 51/13 হয়ে গেল। ওকে, এরপরে দেখো আবার এখানে রয়েছে 6 - 3 রয়েছে এখানে, তাহলে 6 - 3 ভাজিত কত 51/13। তাহলে এখানে কত 6 - 3 মানে হচ্ছে 3 গুণিত কত উল্টে যাবে পুরোটাই 13/51 হয়ে যাবে।
আর এটা দেখো 3×17 = 51, তাহলে কত বেরোচ্ছে 13/17 বেরিয়ে যাচ্ছে আমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার কত? অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো তারপর হচ্ছে দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত হচ্ছে 4:5 এবং তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 7:9। যদি তারা প্রত্যেক মাসে 50 টাকা সঞ্চয় করে তাহলে তাদের মাসিক আয় কত? তাহলে দেখো আয়ের অনুপাত কত? 4:5, ব্যয়ের অনুপাত কত? 7:9। ঠিক আছে, কি করে হতে পারে তাহলে এটা? তাহলে দেখো এদের মধ্যে গ্যাপ দেখো 1 আর এদের মধ্যে গ্যাপ হচ্ছে 2। তাহলে কি করতে হবে? এদের মধ্যে দেখো যদি গ্যাপটাকে সমান করতে হয়, এটা হচ্ছে 4-এর গ্যাপ আর এটা হচ্ছে 3-এর গ্যাপ, কিন্তু এদের মধ্যে সঞ্চয় তো পুরোপুরি সেম হচ্ছে, তাহলে তো গ্যাপটা পুরোপুরি সমান থাকা উচিত। কিন্তু দেখো এখানে গ্যাপ কিন্তু সমান নেই, তাহলে সমান আমাকে তাহলে করতে হবে। তাহলে সমান কি করে করবো? এই যে দেখো এদের মধ্যে গ্যাপ 2-এর রয়েছে এবং এদের মধ্যে গ্যাপ 1 রয়েছে, এটা একে অপরকে গুণ করে দাও। তাহলে এই 2টা গুণ হবে 4 আর 5-এর সাথে, তাহলে 4 আর 5-এর সাথে যদি 2 গুণ হয় তাহলে এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 10, এবং এই একটা গুণ হবে এখানে 7-এর সাথে এবং 9-এর সাথে, তাহলে 7:9। ঠিক আছে, তাহলে দেখো এখানে ব্যয় হচ্ছে 7 টাকা আর আয় হচ্ছে 8 টাকা, তাহলে সঞ্চয় হচ্ছে 1 ইউনিট, এখানে আয় হচ্ছে 10 টাকা 10 ইউনিট আর ব্যয় হচ্ছে 9 ইউনিট, তাহলে এখানেও কিন্তু সঞ্চয় দেখো 1 ইউনিট। তাহলে তুমি সঞ্চয়টাকে কিন্তু সমান সমান করতে পারলে। তাহলে তুমি বলতে পারলে এই যে 1 ইউনিট সঞ্চয় হচ্ছে, এই 1 ইউনিট কিন্তু 50-এর সমান, এই 1 ইউনিট হচ্ছে কিন্তু 50-এর সমান বলেছে। তাহলে তাদের মাসিক আয় কত? তাহলে আয় হচ্ছে কত? 8 আর 10, তাহলে 1 ইউনিট মানে 50, তাহলে 8 ইউনিট মানে কত? 400, এবং 10 ইউনিট মানে কত? 500। তাহলে যাদের ওই আছে দেখো 400 এবং 500, সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার কত? অপশন 2। বলছে একজন দোকানদার 10 টাকা করে 200টি বাল্ব কিনেছিলেন এবং 5টি বাল্ব ফিউজ হয়েছিল এবং ফেলে দিতে হয়েছিল, তাহলে বাকিগুলি 12 টাকায় বিক্রি করেছিলেন। তাহলে দেখো 10 টাকা করে 200টি বাল্ব কিনেছিলেন মানে কিন্তু টোটাল 2000 টাকার বাল্ব কিন্তু কিনেছিলেন। এরপর 5টি বাল্ব হয়ে যায় খতম, ফেলে দিতে হয়, যে বাকিগুলো তিনি 12 টাকায় বিক্রি করেন, বাকিগুলো তিনি 12 টাকায় বিক্রি করেন, তাহলে কি টোটাল তিনি 200টার মধ্যে তাহলে কি আর 195টা বাল্ব কিন্তু পড়ে রয়েছে, যেটা কি তিনি 12 টাকা দরে কিন্তু বিক্রি করেন। তাহলে তার কত শতাংশ লাভ হচ্ছে এটা আমাকে বলতে বলেছে। তাহলে তুমি আগে দেখে নাও 195-এর সাথে 12 গুণ করলে কত হচ্ছে? 195-এর সাথে 12 গুণ করলে দাঁড়ায় তোমার কত? 2340 টাকা দাঁড়িয়ে যায়। ঠিক আছে, তো আলটিমেটলি কিন্তু তোমার কিন্তু লাভই দাঁড়াচ্ছে, কত লাভ দাঁড়াচ্ছে দেখো? 340 টাকা লাভ দাঁড়াচ্ছে। এই 340 টাকা লাভ কার উপরে দাঁড়াচ্ছে? 2000-এর উপরে দাঁড়াচ্ছে। তাহলে 2000-এর উপরে 340 লাভ, তাহলে 100-এর উপরে কত লাভ? তাহলে 3টে শূন্য কাটা গেল, 1টা 2টো 3টে, আর এ থেকে দেখো 17। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 70% কিন্তু তোমার প্রফিট হচ্ছে। নেক্সট বলছে দেখো এ ক্যানে 22.5 টাকা প্রতি লিটারে 108 লিটার গোলাপ দুধ রয়েছে, এবার বিনামূল্যে কত টাকা জল যোগ করতে হবে যাতে গোলাপ দুধের দাম কমে হয় 18 টাকা প্রতি লিটার? তাহলে দেখো 22.5 টাকা লিটার, তার মানে কত? 45/2 টাকা কিন্তু প্রতি লিটার। এবার 108 লিটারের দাম কত? গুণিত 108। ওকে, এবার এইটাই কি বলেছে? এইটাই কিন্তু কিছু জল যোগ করতে বলেছে, এই 108 লিটারের সাথে কিছু পরিমাণ জল যোগ করতে বলেছে, দিয়ে 18 টাকা লিটার দরে কিন্তু বিক্রি করতে বলেছে। তাহলে দেখো যদি 18কে যদি 108 দিয়ে ভাগ দেয় তাহলে এটা হয়ে যাবে 6 আর এটা হয়ে যাবে কত? 3, কাটাকাটি করে। তাহলে দেখো 3 5 15, 3 12, 3 4 12 রাখে 13, 135 মাইনাস 108 সমান কত দাঁড়াচ্ছে তাহলে x। তাহলে এটা কত? 135 মাইনাস 108 তোমার হচ্ছে কত? 27। তাহলে তুমি যদি 27 লিটার যদি জল মিশিয়ে দাও তাহলে কিন্তু ওটা দাঁড়িয়ে যাবে 18 টাকা প্রতি লিটার কিন্তু দাঁড়িয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি এটাকে অন্যভাবে কিছু করা যায় নাকি আবার দেখে নিচ্ছি। এটা ধরে নাও এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে তোমার জল। ঠিক আছে, তোমাকে আনতে হবে কি 18 টাকা প্রতি লিটার কিন্তু আনতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার কি 22.5, এটা 22.5 টাকা লিটার, আর জলের তো দাম তো জানোই না, তাই না? আর দুধের পরিমাণ কত হচ্ছে? 108 লিটার দুধ, আর এটা তোমার কিন্তু জানা নেই যে এটা কত আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে দেখো 0 আর 18-এর মধ্যে গ্যাপ কত? 18-র গ্যাপ এদিকে, আর এইদিকে তাহলে গ্যাপ কত হচ্ছে? 22.5 থেকে যদি 18 বাদ দিই তাহলে দাঁড়াবে কিন্তু তোমার 4.5। ঠিক আছে, 4.5। তাহলে এবার কাটাকাটি করে নাও, 9 দুগুণে 18 আর 9 5 45 মানে কত? 0.5। এরপর 0.5টাকে যদি দুটোকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটা দাঁড়াবে কত? 20, আর এটা দাঁড়াবে কত? 5। ঠিক আছে, আর দেখো কাটাকাটি যাবে, এটা যদি এটা 5 4 20 তাহলে দাঁড়াচ্ছে কত? 4:1 অনুপাতে কিন্তু দাঁড়াচ্ছে। ঠিক আছে,
তাহলে 4 ইউনিট মানে আমার 108 দাঁড়াচ্ছে। তাহলে 4 ইউনিট মানে হচ্ছে 108 দাঁড়াচ্ছে। এরপর দেখো 4 ইউনিট কি দুধেরই অনুপাত, তো এটা 4 ইউনিট মানে 108, তাহলে 1 ইউনিট হচ্ছে জল, তাহলে 1 ইউনিট মানে কত, তাহলে হচ্ছে দেখো 27। তাহলে ইজিলি কিন্তু আমরা এইভাবেও অ্যালিগেশন পদ্ধতিও বের করতে পারি, অথবা আমরা কিন্তু এক্স ধরেও বের করে নিতে পারি। নেক্সট বলছে দেখো দুটি ট্রেন যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 120 কিমি পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে এবং ট্রেন দুটিকে 500 কিমি দূরত্বে রয়েছে। তারা পরস্পরকে অতিক্রম করো 10 মিনিট আগে, তাদের মধ্যে দূরত্ব কত নির্ণয় করো। মানে অতিক্রম করার 10 মিনিট আগে বলেছে। ওকে, পরস্পরের দিকে আসছে তাই তো। টোটাল দূরত্ব দেখে নাও, টোটাল দূরত্ব ধরে নাও 500 কিলোমিটার দূরত্ব, ঠিক আছে। টোটাল দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার দূরত্ব। তাহলে এ এইদিকে যাচ্ছে 80 কিমি পার ঘন্টা গতিবেগে, এইদিকে যাচ্ছে, এবং এ যাচ্ছে এইদিকে, তাহলে কত 120 কিমি পার ঘন্টা গতিবেগে কিন্তু যাচ্ছে। ক্লিয়ার, 500 কিমি টোটাল দূরত্ব। এরপর দেখো একে অপরের দিকে গেছে এবং তারা পরস্পরকে অতিক্রম করার 10 মিনিট আগে তাদের মধ্যে দূরত্ব কত সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা 10 মিনিট আগে, তাহলে কি করে বের করা যায় এটা। ট্রেন দুটি 500 কিমি দূরত্বে রয়েছে 10 মিনিট আগে। ওকে, আচ্ছা তাহলে এদের মধ্যে আগে জিনিসটা দেখো, এদের আপেক্ষিক গতিবেগ কত হবে। আপেক্ষিক গতিবেগ হবে কিন্তু যেহেতু বিপরীত দিক আছে তাই যোগ হয়ে যাবে, তাহলে কত 200 কিমি পার ঘন্টা দাঁড়িয়ে যাবে আমার কিন্তু গতি, ঠিক আছে। এরপর তোমাকে দেখতে হবে যে ওদের 10 মিনিট আগে দূরত্ব মানে কি, নিশ্চয়ই 10 মিনিট পর তাদের মধ্যে তাহলে দেখা সাক্ষাৎ হবে, তাহলে ওরা 10 মিনিটে কত দূরত্ব যায় সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো এরা 60 মিনিটে যায়, 60 মিনিটে যায় 200 কিলোমিটার, ঠিক আছে। তাহলে ওদের যে 10 মিনিটের যে গ্যাপটা, তাহলে 10 মিনিটে কত কিলোমিটার যাবে, তাহলে নিশ্চয়ই দেখো 6 ভাগ দূরত্ব যাবে, তাহলে 200রও কিন্তু 6 ভাগ দূরত্ব দ্বারা যাবে। তাহলে দেখো 100/3 মানে কত 33.33 কিলোমিটার কিন্তু ওদের মাঝখানে দূরত্ব থাকবে। তো রাইট অ্যান্সার কত, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বলছে দেখো যদি দুটি পাইপ এ এবং বি একই সাথে কাজ করে তবে একটি খালি ট্যাঙ্ক 20 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এ আর বি কি একত্রে 20 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি এ একা কাজ করে তাহলে বি কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ করে, তার চেয়ে 9 ঘন্টা দ্রুত ওই খালি ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। তার মানে বি কি করছে, বি কিন্তু এর থেকে 9 ঘন্টা বেশি সময় নেয় খালি ট্যাঙ্কটি পূর্ণ করতে, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, ধরে নাও এ এক্স ঘন্টায় কাজ করতে পারে, তাহলে বি কত ঘন্টায় কাজ করে, বি তাহলে x+9 ঘন্টায় কিন্তু কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম জিনিস দেখো আমাদের এগুলো সব কিন্তু ঘন্টায় দেওয়া রয়েছে, এটা আমাকে ঘন্টায় দেওয়া রয়েছে, তাহলে আমাকে কি সব কিছু অংশে কনভার্ট করতে হবে। তাহলে a + b তাহলে 1 ঘন্টায় কত অংশ করে, 1/20 অংশ করে কিন্তু 1 ঘন্টায়। তাহলে এখানে a 1 ঘন্টায় অ্যাকচুয়ালি কত করে, 1/x অংশ করে, এখানে b 1 ঘন্টায় কত অংশ কাজ করে, 1/x+9 অংশ কিন্তু কাজ করে, সমান কত 1/20। এরপর আমাকে লাস্টে অ্যান্সার চেয়েছে কত, b এর কত সময় লাগবে। দেখো এইখানে যদি b এর 42 ঘন্টা সময় লাগে তাহলে a এর কত সময় লেগেছে, নিশ্চয়ই 9 ঘন্টা কম, মানে কত 33 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো b এর 45 ঘন্টা সময় লেগেছে, তাহলে a এর কত সময় লাগা উচিত, 36 ঘন্টা কিন্তু সময় লাগা উচিত। তাহলে এরপরে দেখো আমরা এইভাবে কিন্তু করে যাব, x এর জায়গায় x তো আমি ধরেছি a এর মান, তো a এর মানগুলো কিন্তু বসে বসে আমি দেখব যে এইটা সমান কি 1/20 আসছে কি আসছে না, এটা আমি শুধু দেখতে চাইছি। কিন্তু আমার মন বলছে এই যে 33 এবং 42 যেটা রয়েছে সেটা আশা করি কাটাকাটি যাবে না, কিন্তু তাও আমি এটা চেষ্টা করব যে এটা কাটাকাটি করার একবার চেষ্টা করি। তাহলে একবার করি কি, এদের লসাগুটা নাও, x × x+9, ওপরে কত হচ্ছে x+9 + x, তো এটা সমান তো 1/20। তো এটা দেখো ওপরে কত দাঁড়াচ্ছে 2x+9 বাই কত x × x+9 সমান কত 1/20। এরপর তুমি যদি ওপরে যদি 33 যদি বসাও x এর মানটা, তাহলে কত হবে 33 × 66 + 9, 66 + 9 দাঁড়াবে কত 75। নিচে কত দাঁড়াচ্ছে দেখো 33 × 33 + 9 দাঁড়াবে কত 42। কিন্তু আলটিমেটলি এটা দেখো কাটাকাটি করে আমার কিন্তু 1/20 আসবে না, তো প্রথম অপশনটা তো কেটে বাদই দিতাম।
নেক্সট অপশান দেখো, এর মান যদি তুমি 36 যদি ধরো, তাহলে এ কত হবে দেখো, 36 দুগুণে 72, 72 প্লাস 9 দাঁড়াবে কত, 81। এবার দেখো নিচে কত দাঁড়াবে, 36 গুণিত কত, 36 প্লাস 9 মানে হচ্ছে 45। এইটা দেখো মনে হচ্ছে কাটাকাটি চলে যাবে, 1 20 চলে আসবে। তাহলে দেখো 9 9 81, 9 4 36 আর 9 5 45। তাহলে দেখো নিচে 1 20 কিন্তু চলে আসছে। তো রাইট অ্যান্সার বুঝতেই পারছো, রাইট অ্যান্সার কিন্তু অপশন 2 হয়ে যাবে। আর না হলে যদি এটা এক্স এর পুরোপুরি হবে ক্যালকুলেশন করতে যাও, তাহলে অঙ্কটা তোমাকে আর পরীক্ষার খাতায় করে আসতে হবে না। চলো নেক্সট। তো চলো আজকের জন্য এখানেই শেষ করলাম। তো আবার দেখা হবে অঙ্কের নেক্সট সেশনে।